বকখালিতে দিদার বালি পাচার, বাঁধ মেরামতির বরাত পাওয়া ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ উঠছে। বাঁধ নির্মাণের জন্য ব্যবহৃত বালি বাঁধেরই পাশ থেকে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। বালি পাচারের অভিযোগের সরব ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বাসিন্দারা। বিডিও, বিএলআরও এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিএলআরও, বিডিও এবং থানায় ইতিমধ্যে এই গোটা বিষয়টার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। বকখালিতে দেদার বালি পাচারের অভিযোগ। বাঁধ নির্মাণের জন্য ব্যবহৃত বালি বাঁধের পাশ থেকেই তুলে নেওয়া হচ্ছে। অভিযোগে সরব পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বাঁধ মেরামতি কাজের যে ঠিকাদার সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বিডিও, বিএলআরও এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। যাব অরিজিতের কাছে। অরিজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বকখালিতে বালি পাচারের অভিযোগ উঠছে এবং যে অভিযোগ একেবারে ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই অভিযোগ, যারা বাঁধ মেরামতি করছে। একদমই, দেখো বকখালি ফ্রেজারগঞ্জ যে এলাকা রয়েছে সেখানটায় কিন্তু একেবারে বালি মাটি সমেত এই ধরনের জেসিবি দিয়ে কাটা হচ্ছে এবং কাটার পরেই কিন্তু সেইগুলো একেবারে ছোট ছোট যে সমস্ত ভ্যান রয়েছে সেই সমস্ত ভ্যানে করে পাচার হচ্ছে। এই নিয়েই কিন্তু এলাকার মানুষজন সরব হয়েছিলেন এবং স্থানীয় পঞ্চায়েত যিনি প্রধান রয়েছেন ফ্রেজারগঞ্জ বকখালি তিনি কিন্তু সরব হয়েছিলেন। হ্যাঁ, আর এই বিষয় নিয়েই কিন্তু যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু সেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ওঠে এবং এই বিষয় নিয়ে যেমনটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনের মদতেই কিন্তু এই ধরনের ঠিকাদার সংস্থা অবৈধভাবে বালি কাটছে এবং বালি কেটে সেইগুলো পাচার করা হচ্ছে। যখন এই বিষয় নিয়ে আমরা ঠিকাদার সংস্থার সাথে কথা বলি তাদের থেকে জানা যায় যে নদী বাঁধ মেরামত করা হবে সেই কারণেই কিন্তু এই বালি কেটে নিয়ে কিন্তু জড়ো করা হচ্ছে। কিন্তু যেখানটায় নদীর ধস নেমে যাচ্ছে সেখানটায় কিন্তু সেই নদী বাঁধের ধস এলাকা থেকে মাটি কেটে নিয়ে কিভাবে নদী বাঁধ হতে পারে তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে এবং এই বিষয় নিয়ে যখন বিএলআরও কথা বলি তিনি বলেন যে এই বিষয়টা আমাদের নজরে ছিল না। নজরে আসার পরে কিন্তু আমরা যে সমস্ত ঠিকাদারি সংস্থা যারা এই কাজটি করছে তাদের থেকে কিন্তু আমরা বিষয়টি জানতে চেয়েছি যে কি কোথায় কাজ হচ্ছে এবং ওয়ার্ক অর্ডার কি রয়েছে এবং রয়্যালটি কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। তবে এখানেই প্রশ্ন উঠছে যেখানটায় ভূমি রাজস্ব দপ্তর বিষয়টি জানতো না সেখানটায় কিভাবে এই ধরনের কাজ চলছিল এবং কার মদতে বা কার মদতে বা কার অঙ্গুলি হেলনে গোটা বিষয়টি ঘটছে সেদিকে নজর দেওয়া হচ্ছে। ধন্যবাদ অরিজিৎ। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কি বলছেন শাসক শিবির এবং বিরোধী শিবির, শোনাবো। না, সিবিজি যে কাজটা হচ্ছে বর্তমানে ওটা এডুকেশন ডিপার্টমেন্টে বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার্ক অর্ডার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই, আমাদেরকে দেয় না। আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না, ওনারা ওনাদের মতোই কাজটা করে। তো বালি তোলা হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায়, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত। নদীর ধার থেকে যেটা বালি তুলছে বলে যেটা অভিযোগ করছে ওখানে লোকাল প্রধান বা অন্যান্যরা, দেখুন এটা কতটা সঠিক কতটা বেঠিক আমি না নিজে চোখে দেখে কিছু বলতে পারবো। ওরা অ্যাকচুয়ালি যদি বালি তুলে থাকে, আমি পুলিশ প্রশাসনকে বলছি পুলিশ প্রশাসন এই বিষয়টি তদন্ত করে যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেয়। যদি বালি তুলে এটা কাজ করে থাকে এটা অন্যায় কাজ করছে।